মুরগির মাংস রান্না করব। তো রান্নাটার জন্য চুলাতে প্যান বসিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো মরিচ, তেজপাতা আর গরম মশলা, পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভাজার পরে এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব। হলুদটা যদি একটু তেলের মধ্যে দিয়ে দেন তাহলে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। তারপরে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপরে 7-8 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করলে তরকারির মশলাটা যদি ভালোভাবে কষান, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর মশলাটা কষানোর পরেও মাংসটা দিয়ে কিন্তু আমি 10-15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংস আর আলু একই সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আর আজকের মাংসটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল, যেহেতু অনেক সময় নিয়ে রান্না করেছি। আর পুরোটা ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই কাটছাট করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রকম স্বাভাবিক মানে একটা মাংস রান্না, এটা তো সবাই কম বেশি পারেন। তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর পেজে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো কাঁচামরিচ দিয়ে আমি গরম পানি দিয়েছি। আর যে কোনো মাংস রান্নায় আমি গরম পানি ব্যবহার করি, এতে তরকারিটা খেতে ভীষণ মজার হয়।